صلوا على الحبيب صلى الله تعالى على محمد। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কুরবানি সম্পর্কে আমরা কিছু মদিনী ফুল শ্রবণ করব। প্রত্যেক বালিক স্থায়ী বাসিন্দা মুসলমান পুরুষ নারী নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তির নিকট 52.5 তোলা রূপা অথবা তত পরিমাণ সম্পদের মূল্য অথবা তত পরিমাণ সম্পদের ব্যবসার মাল অথবা তত পরিমাণ সম্পদের মৌলিক প্রয়োজন ছাড়া সরঞ্জাম হোক এবং তার উপর আল্লাহ তাআলা বা বান্দাদের এত কর্জ না থাকে যা আদায় করতে গিয়ে বর্ণিত নিসাব বাকি থাকবে না। ফোকাহে কেরাম বলেন, মৌলিক প্রয়োজন অর্থাৎ জীবনের প্রয়োজনীয়তা থেকে ওই জিনিস উদ্দেশ্য যেগুলোর সাধারণভাবে মানুষের প্রয়োজন হয় এবং এগুলো ছাড়া জীবন ধারণ করা খুবই কঠিন আর অভাব অনুভূত হয়, যেমন থাকার ঘর, পরিধানের কাপড়, বাহন, ইলমে দ্বীনের কিতাবসমূহ এবং পেশার সরঞ্জাম ইত্যাদি। যদি মৌলিক প্রয়োজন এর সংজ্ঞা চোখের সামনে রাখা হয় তবে ভালোভাবে জানা যাবে যে আমাদের ঘরের অনেক জিনিস এমন রয়েছে যা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। এমনকি যদি ওইগুলোর মূল্য 52.5 তোলা রূপার সম পরিমাণে পৌঁছে তবে কুরবানি করা ওয়াজিব হবে। আমাদের আকা আলা হজরত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করা হলো, যদি জায়েদের নিকট থাকার ঘর ছাড়া দু একটি আরও বেশি ঘর থাকে তবে তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর, ওয়াজিব। صلوا على الحبيب